মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুঞ্জার ডেট এগেইনস্টে ছিলিস তুই, সবার আগে ছিলিস তুই। ইভেন তুই গুঞ্জাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলিস। তুই ওর ব্যাপার জানিস না? তোমরা আমাকে বলেছিলে না যে আমি গুঞ্জাকে সহ্য করতে পারি না? একেবারে ঠিক কথা, পারি না তো। কিন্তু তোমরা কেউ একবারও জানার চেষ্টা করোনি যে আমার ছেলেটা গুঞ্জাকে সহ্য করতে পারবে কিনা। বড় বৌদি, আমরা আসলে বুঝতে পারিনি যে এমনটা হবে, তাই তো? আর তাই বলে দেব করে এতখানি সময় নষ্ট করলে তোমরা। আমি তো সেদিনও তোমাদের বললাম যে আসলে তোমাদেরও মনে ভয় ছিল যে রোদ নামটা জানলে বিয়ে করতে রাজি হবে কিনা। সেই ভয়টা আজ সত্যি হলো। তুমি তো ওকে একবার বোঝাতে পারো বড়দি। কি বোঝাবো বলতো? ছুটকি, আমি নিজে যাকে মেনে নিতে পারি না, তাকে মেনে নেওয়ার জন্য আমি আমার ছেলেটাকে কি করে বোঝাবো একটু বলতো আমায়? অসম্ভব, আমার পক্ষে অসম্ভব। ও তো তোমার কথা শুনে, তাই না? হ্যাঁ, শুনে তো। ও আমার কথা শুনে বলে আমি ওকে আগুনে ঝাঁপ দিতে বলবো? ছুটকি, আসলে তো তুমি গুঞ্জাকেও মানতে পারো না, না একেবারে। হ্যাঁ তাই, ঠিক যে কারণে রোদ্দুর মানতে পারেনি সেই একই কারণ। আমি জানি না তোমরা এক মুহূর্তের মধ্যে কি করে ফেললে সমস্ত। মানলাম রঞ্জা, মানলাম ভুল হয়ে গেছে, কিন্তু এখন কি করবো? হ্যাঁ, ওদের সামনে গিয়ে কি বলবো? হ্যাঁ, কে কইতেছেন? কি করতে চাইছো তুমি ময়না? গুঞ্জা দিদি, কি হলো? চুপ করে আছো কেন? আমি তো আপনার প্রশ্নখানি বুঝতে পারতেছি না, তাই আমি তার কি উত্তর দেবো এটা বুঝতে পারতেছি না। ন্যাকামি করছো না? হ্যাঁ, ন্যাকামি করছো আমার সাথে। না গুঞ্জা দি, এটা না আমার আসে না। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। রতুর তো তোমার সাথে দেখা করতে গেছিল, আর তোমার সাথে দেখা করে ফিরে আসার পর ও আমাকে বলেছে যে ও আমার সাথে আর বিয়ে করতে চায় না। কেন এই আগুনটা লাগালে বলো? কেন এই আগুনটা লাগালে বলো? দাও, আমি যা করছি এটা আমি কিন্তু না যাই না করছি। তা তুমি আজকে ওকে ডাকলে কেন? আমি তো ওনারে বিয়ে গিফট দেওয়ার লাইকে ডাকছি। আমি নাটক না, নাটক করছো তুমি। হ্যাঁ, কি দরকার ছিল তোমার এই গিফট দেওয়ার? কি প্রয়োজন ছিল? কোনো তো প্রয়োজন ছিল না। আর ইচ্ছে করে তুমি যে এসব করছো আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি না। গুঞ্জা দি, আপনি আমার লগে ওইভাবে কথা কইতে পারেন না। আলবাত পারি, আলবাত পারি। তুমি প্রত্যেকবার আমার পথের কাঁটা হবে, আর আমি তোমার সাথে এভাবে কথা বলবো না তো কিভাবে বলবো তোমার সাথে কথা? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য রোদ্দুর বেঁকে বসেছে। এমনকি ও মেসেজ করে আমাকে জানিয়েও দিয়েছে যে ও আমাকে আর বিয়ে করতে পারবে না। তুমি এত শয়তান নয় না? দেখেন গুঞ্জা দি, এই বিয়া খান আপনার আর ডাক্তারবাবুর মাঝে ঠিক হয়েছিল। এখন ডাক্তারবাবু আপনার বিয়ে করতে চাইতেছি না, এটা আপনি আমারে শুনাইতেছেন কেন? আপনি আমারে কেন দোষারোপ করতেছেন? আগুন লাগিয়ে এখন তুমি আমাকে বলছো যে আমি তোমাকে কেন দোষ দিচ্ছি? ঠিক আছে গুঞ্জা দি, বেশ, আমারে দোষ দিয়া যদি আপনি নিজের মনে শান্তি পাইতেছেন তাহলে ঠিক আছে। আমি এখন ফোন খান রাখতেছি। না, তুমি একদম ফোন রাখবে না। না, রাখবে না, রাখবে না ফোন, তুমি রাখবে না। তোমার সাথে আমার আরো কথা আছে। গুঞ্জা দি, আপনার যদি কোনো অসুবিধা হইয়া থাকে, আপনি যদি কোনো প্রয়োজন থাকে, তাহলে আপনি এটা সরাসরি ডাক্তারবাবুরে কর না। আমি এসব শুনে কি করবো? আমার তো কিছুই করণের নাই। আছে, তোমারই করার আছে। আজকে আগুনটা তুমি লাগিয়েছো, এই প্রবলেমটা সলভ করবে তুমি, এই আগুনটা নেভাবে তুমি। রতুর তোমার কথা শুনে চলে, তাই না? তোমার কথা শুনে চলে। হ্যাঁ,
তাই ওকে চলতে হবে। তুমি একটা কথা শুনে নাও, রোদ্দুরের কাছে এখন দুটো অপশন খোলা আছে। এক, রোদ্দুরকে ছাদনা তলায় আমাকে বিয়ে করতে আসতে হবে, আর নইলে দুই, ওকে জেলে যেতে হবে। কি হলো ময়না, শুনতে পাচ্ছ নিশ্চয়ই? আপনি আপনি কি ভাবতেছেন উনি আমার কথা শুনে রাজি হইয়া যাইবেন? রাজি হলে ভালো, আর যদি রাজি না হয় তাহলে এবার ওকে জেলে যেতে হবে। তুমিও বাঁচাতে পারবে না ওকে, তুমিও পারবে না ময়না। ডাক্তারবাবু জেল হইব? বিয়া ঠিক হওয়ার পরে যদি কেউ বিয়া ভাঙা যায় তাহলে জেল হয়, এটা আমি শুনছি। কিন্তু যদি তা হয় তাহলে তো এটা আমার লাইক হবে। ডাক্তারবাবু আমার লাইকে জেল খাটবে? সবাই তোকে পাঠিয়েছে বুঝি? না, কেউ পাঠায়নি, আমি এসে শুনলাম, তারপর তোর কাছে এলাম। কেন এসেছিস? সমবেদনা জানাতে? কিসের সমবেদনা? আমার বাবা, আমার কাকা আমাকে বুঝলো না, সেই জন্য। তুই এইভাবে কথা বলছিস কেন? কেন বলবো না? তুইও তো আমাকে বিয়ের কথা বলেছিলিস, বলিসনি? বল, তুই সবটা জানতি না? না, তুই আমাকে সত্যি করে বল, তুই সবটা জানতি না? হ্যাঁ, জানতাম। বলু, সম্পর্কে তুই আমার কাকা হলেও চিরকাল আমরা বন্ধুর মতোই মিশেছি। এই বাড়িতে গুঞ্জার ডেড এগেইনস্টে ছিলিস তুই, সবার আগে ছিলিস তুই। ইভেন তুই গুঞ্জাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলিস। তুই ওর ব্যাপার জানিস না? তুই তো জানতিস গুঞ্জা কেমন, সেখানে তুই এক্সপেক্ট করলি কি করে যে আমি গুঞ্জাকে বিয়ে করব? কি করে এক্সপেক্ট করলি তুই? আমি কি এক্সপেক্ট করেছি সেটা বড় কথা নয়। বড় কথা হলো দাদা চেয়েছে। মানে তুই তো এক্ষুনি আমাকে বললি যে তুই নিজে থেকে এসেছিস, নাকি তুই বাবার কথা শুনে আমাকে? দেখ রুদ্র, আমি একটা কথা জানতে চাইছি তোর কাছে। তুই বলেছিস যে কোনো মেয়েকে বিয়ে করতে পারবি, তুই গুঞ্জাকে কেন বিয়ে করতে পারবি না? বলু, যে কোনো মেয়ে আমার কাছে নিউট্রাল, গুঞ্জা নেগেটিভ। তুই বুঝতে পারছিস না, যে কোনো মানুষ বদলায় রুদ্র। বলো, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, কোনোভাবেই না। প্লিজ আমাকে একটু একা থাকতে দে, প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।